সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি সাজেশন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আইসিটি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখব। তো এখন আমি পঞ্চম অধ্যায় থেকে দেখাচ্ছি। ধারাবাহিকভাবে 1, 2, 3, 4 এগুলো আমি দিয়ে দেব। তো এগুলো দেখলেই তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। তো এখান থেকে প্রশ্ন হয় প্রতি বছর। তো এগুলো তোমরা বারবার দেখবে, 2 থেকে 3 বার দেখলে তোমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এখানে 1 নম্বর প্রশ্ন, মাল্টিমিডিয়া কয়টি মাধ্যমের সমন্বয়ে গঠিত? এটা হচ্ছে 3টি। মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? এটা হচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। কোনটি মাল্টিমিডিয়ার সফটওয়্যার? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাল্টিমিডিয়ার প্রয়োগ, মুদ্রা বা টেক্সটের প্রকাশকে আকর্ষণীয় করে তুলছে, মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে। এটা হবে 1 এবং 2। এখানে দেখো একটা উদ্দীপক, রকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানির পরিদর্শনে আসবে। তিনি তার ল্যাপটপে বসে ঠিক করছেন অতিথিদের তার কোম্পানি সম্পর্কে কী দেখাবেন। এ কাজে তিনি একজন সফটওয়্যারের সাহায্য নিলেন। বিদেশি অতিথিদের উপস্থাপনের জন্য রাকিব সাহেবের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। রকিব সাহেব যে সফটওয়্যার ব্যবহার করবেন তাতে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনাকে আকর্ষণীয় করা যাবে। শব্দ বা ভিডিও ব্যবহার করে কোম্পানির কার্যক্রম দেখানো যাবে। এটা হবে হচ্ছে 1 এবং 2। কোম্পানির আয় ব্যয়ের হিসাব করা যাবে। এটা আসলে ওই সব পাওয়ার পয়েন্টের কাজ না, এটা হচ্ছে এক্সেলের কাজ। তো দেখো এই পাশে আরো আমাদের আছে। 7 নম্বর, আদিকাল থেকে মানুষ নিজেকে প্রকাশ করার জন্য কোনটি ব্যবহার করছে? এটা হলো মিডিয়া। আমরা যখন অনেকগুলো প্রকাশ মাধ্যমকে নিয়ে কথা বলি তখন তাকে কি হিসাবে চিহ্নিত করে থাকি? মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার মাধ্যমগুলো বহুবিধ ব্যবহারের কারণ কি? সভ্যতার বিবর্তন ও প্রযুক্তির বিকাশ। আমরা এখন কোন যুগে বসবাস করছি? ডিজিটাল। কোন যুগে বসবাস করায় আমাদের প্রকাশ মাধ্যমের ধরন বদলে গেছে? ডিজিটাল। অ্যানালগ যুগের মিডিয়াগুলো সম্পর্কে কোনটি সঠিক? ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়। ডিজিটাল যুগের প্রধান প্রকাশ মাধ্যম নয়। অ্যানালগ যুগের পুরনো মিডিয়াগুলো এ যুগে কিভাবে ব্যবহৃত হচ্ছে? ব্যবহার মাত্রা বদলিয়ে ব্যবহার হচ্ছে। অ্যানালগ যন্ত্রের পুরনো মিডিয়ায় কি যুক্ত হয়েছে? ডিজিটাল যন্ত্রের প্রোগ্রামিং করার ক্ষমতা যুক্ত হয়েছে। তো দেখো তারপরের 15 নম্বর প্রশ্ন, ডিজিটাল যন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে। ষোলো, আমরা এখন বহু মিডিয়াকে তার বহুমাত্রিক প্রোগ্রামিং ও ক্ষমতার জন্য কি বলছি? ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া। এক কথায় মাল্টিমিডিয়া মানে কি? বহুমাধ্যম যার সাথে ব্যবহারকারী যোগাযোগ করতে পারে তাকে কি বলে? ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া। মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের সমন্বয় কোনটি? মাল্টিমিডিয়া। আমরা অন্তত কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের মনের ভাব প্রকাশ করি? 3টি। রিঙ্কু তার ছোট বোন মিতাকে মাল্টিমিডিয়ার একটি উদাহরণ দিতে চায়। এক্ষেত্রে সে কোনটির নাম উল্লেখ করতে পারে? এটা হলো টেলিভিশন। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ভিডিও গেমস।
মাল্টিমিডিয়াকে সচরাচর কিসের সহায়তায় ধারণ বা পরিচালন করা যায়? ডিজিটাল যন্ত্র। মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার কোনো কোনো ইলেকট্রনিক যন্ত্রকে কখনো কখনো কি নামে চিহ্নিত করা হয়ে থাকে? দেখো অ্যান্সারটা এই পাশে আছে। মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার ইলেকট্রনিক যন্ত্রকে কখনো কখনো কি নামে, অর্থাৎ আগের প্রশ্নটা রিপিট, এটা হবে মাল্টিমিডিয়া। কোনো একটি কর্মকাণ্ডে কয়টি মাধ্যমকে একসাথে ব্যবহার করাকে মাল্টিমিডিয়া বলে? কমপক্ষে 3টি। সোহানা বারান্দায় এসে মোবাইল ফোনে গেমস খেলছে, তার বিনোদন মাধ্যমটিকে আমরা কি বলতে পারি? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। সিনেমা বা চলচ্চিত্র উদ্ভব হয় কত সালে? 1895 সালে। কোন শতাব্দীর শেষ দিকে মাল্টিমিডিয়ার উদ্ভব ঘটে? 19বিংশ শতাব্দী। আজকের দিনের মাল্টিমিডিয়ার পূর্বপুরুষ বলতে কোনটিকে স্মরণ করতে হবে? এটা হলো সিনেমা। প্রকাশ মাধ্যম হলো লেখা, শব্দ, চিত্র। এটা হলো 1, 2, 3। মাল্টিমিডিয়া মাধ্যমগুলো বহুবিধ ব্যবহার হয়ে আসছে সভ্যতার বিবর্তনের কারণে, প্রযুক্তির উন্নয়নের কারণে। 1 এবং 2। অ্যানালগ যুগের মিডিয়াগুলো ডিজিটাল যুগে এটা হবে 2 এবং 3। বিভিন্ন মাধ্যমের সাথে একত্রে ব্যবহৃত হচ্ছে, ব্যবহারের মাত্রা বদলিয়েছে। 2 এবং 3। প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা না, প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে না। 1 নাম্বারটা ভুল, এখানে অ্যান্সার হবে 2 এবং 3। বহু মিডিয়াকে আমরা ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া বলছি তার বহু মাত্রিকতার জন্য এবং তার প্রোগ্রামিং ক্ষমতার জন্য। এখানে হবে 1 এবং 3। বর্তমান সময়ে ব্যাপকভাবে প্রচলিত শব্দ হচ্ছে 1 মাল্টিমিডিয়া, 2 ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। এটা হবে হলো 2 ও 3। আমরা নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করি বর্ণ, চিত্র, শব্দ। 1, 2, 3। বর্ণ, চিত্র, শব্দ আমাদের সামনে আবির্ভূত হয়, তাদের বিভিন্ন রূপ নিয়ে, কখনো আলাদাভাবে, কখনো একসাথে। এটা হবে হচ্ছে 1, 2, 3। মাল্টিমিডিয়ার উদাহরণ হলো টেলিভিশন, ভিডিও গেমস। 1 এবং 2। সামিরাকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার কয়েকটি উদাহরণ দিতে হবে। এক্ষেত্রে সে উল্লেখ করতে পারে দেখো এখানে আমাদের অপশনগুলো। সামিরাকে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার উদাহরণ সেক্ষেত্রে সে উল্লেখ করতে পারে ওয়েব পেজ, ভিডিও গেমস এবং শিক্ষামূলক সফটওয়্যার। এখানে 1, 2, 3 তিনটাই হবে অ্যান্সার। মাল্টিমিডিয়া ডিজিটাল যন্ত্রের সহায়তায় ধারণ করা যায়, প্রসেসিং করা যায়, পরিচালনা করা যায়। এটা হবে 1, 2, 3। মাল্টিমিডিয়া সরাসরি মঞ্চে প্রদর্শিত হতে পারে, অন্য রূপে সম্প্রচারিত হতে পারে, ব্যবহারকারীর সাথে যোগাযোগ করতে পারে না। এটা হবে 1 এবং 2। বিভিন্ন মাধ্যমের পরস্পর সংলগ্ন হওয়ার ব্যাপারটি ঘটতে পারে। চলচ্চিত্রে বর্ণ যুক্ত হয়, চলচ্চিত্রে শব্দ যুক্ত হয়, চলচ্চিত্রে চলমানতা যুক্ত হয়। এটা হবে 1, 2, 3। রাব্বি ড্রয়িং রুমে বসে টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ তার বাবা পত্রিকা হাতে নিয়ে আসে এবং টিভি বন্ধ করে রাব্বিকে পড়তে বসতে বলে। রাব্বির বিনোদন মাধ্যমটিকে কি বলা যায়? এটা হলো মাল্টিমিডিয়া।
উক্ত মিডিয়ায় গঠিত হয়েছে বর্ণের সমন্বয়ে, শব্দের সমন্বয়ে, চিত্রের সমন্বয়ে। 1 2 3। আজ রিয়ানের স্কুল বন্ধ, সে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে হোমওয়ার্ক করে এবং এখন ভিডিও গেমস খেলছে। খেলায় বিভিন্ন কমান্ড দিতে সে 4 বাটনের একটি কিপ্যাড ব্যবহার করছে। দেখো রিয়ানের বিনোদন মাধ্যমটি কোন প্রকার মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। উক্ত মাল্টিমিডিয়ার ক্ষেত্রে পছন্দমতো ইনপুট দেওয়া যায়, আউটপুট ছবি, শব্দ, ভিডিও যে কোনোটি পাওয়া যায়। আরেকটি উদাহরণ হলো শিক্ষামূলক সফটওয়্যার। এটা হচ্ছে 1 2 3, তিনটাই হবে অ্যান্সার। সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? কম্পিউটার। নিচের কোনটি গণনা যন্ত্র বা হিসাব নিকাশ করার যন্ত্র হিসাবে সমধিক পরিচিত হয়ে আসছে? এটা হলো কম্পিউটার। বর্তমানে কোন ক্ষেত্রে কম্পিউটার যন্ত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে? এটা হচ্ছে লেখালেখির কাজে। আরিফাকে প্রতিদিন বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করতে হয়, এক্ষেত্রে তার কোন যন্ত্রটি ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক? এটা হলো কম্পিউটার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখান থেকে 50টা প্রশ্ন সমাধান করলাম। আমরা এরপরে অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা এগুলো দেখতে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ।